নমস্কার বন্ধুরা, আমি কিন্তু আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো নিরামিষ আলুর দম। ঠিক আছে, আমি দেখো একটা বাটিতে তোমার টমেটো অনেকটা, আদা বাটা, জিরে, লঙ্কার গুঁড়ো, আর তোমার নুন, হলুদ আর জিরের গুঁড়ো বললাম, এটা একটু মিশিয়ে রেখেছি। আর সাদা তেল নিয়েছি, তেল কিন্তু অনেকটা নিয়েছি। নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা থেতো করে আর কি ফোড়ন দিয়ে তোমার এই মশলাটা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়েছি। এমন সিদ্ধ আলুটা করেছি যাতে গলেও যাবে না, একটু শক্তও থাকবে। ঠিক আছে, আর তার সাথে যেহেতু চাল ডাল দিয়ে ফেনা ভাত আর কি সিদ্ধ করে খাবো, এর মধ্যে একটু আলু দেবো 2-3টে বা 4টে। এই হচ্ছে রান্না খাওয়া, যদিও এর ঠিক আগের শর্টে আমি দেখিয়ে দিয়েছি যেটা আমরা খাবো। আর এই দেখো, আচ্ছা একটা কথা বলে রাখি, আমি যে মশলাগুলো দিয়েছি তার মধ্যে যেহেতু অনেকটা টমেটো দিয়েছি, টমেটো যদি খুব টক হয় তাহলে অতটা দেবে না। আর যেগুলো একটু ফোলা ফোলা বড় বড় টমেটো হয় সেগুলো তো টক হয় না, ওইগুলো অনেকটা দিলে ভালো লাগবে। আর অতিরিক্ত যদি ছোট ছোট যে টমেটো আমাদের ওখানে টক হয় টমেটোগুলো, ওগুলো দিলে কিন্তু রান্নাটা অনেক টক হয়ে যাবে। আচ্ছা, ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর তার মধ্যে আলুটাও দিয়ে দেখো, আলুটাও কিন্তু একটু ভাজা ভাজা করছি মশলা দিয়ে, আর কাসুরি মেথিও দিয়ে দিয়েছি। এটাও একটু ভালো করে কষাবো, যেহেতু আমি আলুটা ভেজে নিয়ে নিই। বেশ ভালো করেই কষিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেবো। আর বলে রাখি, এই আলুর দমটা একটু কষা কষা করলেই ভালো লাগতো, কিন্তু মানে আমার বর আর কি ঝোল, আলুর দমের ঝোল পছন্দ করে, কারণ ও রান্নার পর থেকেই বাটি বাটি করে তুলে ঝোল আর আলু সারাক্ষণ খেতে থাকবে শোয়ার আগে অবধি। আর দেখো, জল বেশি হয়ে গেছিলো বলে জলগুলো পড়ে যাচ্ছিলো প্রেশার কুকারে, মানে যেটা ভাত বসিয়েছি, ভাত ডাল আলু সিদ্ধ। আচ্ছা, এই দেখো আমার আরেকটুখানি হবে, ঠিক আছে, শুকনো হবে আরেকটু, মানে ও এইটুখানি রাখতে বলছে, থইয়া এই জলটাই রাখতে বলছে। আমি শুনিনি, আরেকটু শুকনো করলাম। এর মধ্যে না একটু চিনি দিয়ে নেবে, আর যদি গুঁড়ো গরম মশলা দিতে চাও দিতে পারো, যেহেতু আমি আগে গরম মশলা দিয়েছি, আমি তাই জন্য আর দিই নি। এই দেখো আলুর দমটা হয়ে গেছে, খুব একটা রিচ না, তবে এটা ঠিক যে তেল অনেকটা দিয়েছি রান্নায়। এই দেখো, আর সাথে ছিল এই যে ফেনা ভাত, যেটা আমি বাটার দিয়ে খেয়েছি। তোমাদের ভালো লাগলে আমাকে কিন্তু জানিও। টাটা।